আসসালামু আলাইকুম। আমাদের আজকে সমস্যাটি আছে যদি সম্ভব হয় ই সমান 3 1 1 মাইনাস 1 কে এ সমান 1 1 1 1 1 0 বি সমান 0 0 1 1 এবং সি সমান 0 2 1 মাইনাস 1 এর সমাবেশ রূপে প্রকাশ করো। অর্থাৎ আমাদের এখানে হবে ই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এ হচ্ছে আমার 2/2 ক্রমের ম্যাট্রিক্স, আর বি হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, আর সি হচ্ছে আমার 2/2 ক্রমের ম্যাট্রিক্স। আমাদের এই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখন যোগাশ্রয় সমাবেশ রূপে যদি সমাধান করতে যাই তাহলে আমার এখানে কি আছে, ই আছে, এখানে যে ই আছে আমরা এখানেও ই লিখলাম। এরপরে আমরা এই ম্যাট্রিক্সকে গুণ দেবো, একটা স্কেলার গুণিতক নিলাম এক্স, এই এক্স দিয়ে আমি এই ম্যাট্রিক্সকে গুণ দেবো। এরপরে ওয়াই দিয়ে আমি এই বি ম্যাট্রিক্সকে গুণ দেবো। এরপরে জেড দিয়ে আমি এই সি ম্যাট্রিক্সকে গুণ দেবো, আর এদের মাঝে হবে প্লাস। তাহলে আমরা কি করলাম যে আমরা ই ম্যাট্রিক্সকে যদি এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে যাই তাহলে আমরা প্রথমে স্কেলার গুণিতক নিব 3টা এক্স ওয়াই জেড, কারণ এখানে এ বি সি নামে 3টা ম্যাট্রিক্স আছে, এজন্য আমরা কি করব 3টা স্কেলার গুণিতক নেব। তাহলে আমরা একটা নিলাম এক্স, এই এক্স দিয়ে এই ম্যাট্রিক্সকে গুণ দেব, এরপরে প্লাস লিখব। এরপরে ওয়াই দিয়ে এই বি ম্যাট্রিক্সকে গুণ দেব, এরপরে জেড দিয়ে সি ম্যাট্রিক্সকে আমি গুণ দেব। বা তাহলে আমার এখানে ই ম্যাট্রিক্স দেওয়া আছে হলো 3 1 1 মাইনাস 1, তাহলে 3 1 1 মাইনাস 1 সমান, তাহলে এখানে আছে এক্স ইন্টু, তাহলে আমাদের এ ম্যাট্রিক্স আছে এইটা, এই ম্যাট্রিক্স আমরা এখন লিখব 1 1 1 0 প্লাস। এরপরে আমার এখানে আছে ওয়াই ইন্টু আমার বি ম্যাট্রিক্স আছে 0 0 1 1, তাহলে 0 0 1 1 প্লাস। এরপরে আমার আছে হলো সি ম্যাট্রিক্স আছে 0 2 0 2 0 মাইনাস 1, তাহলে এখানে আছে জেড ইন্টু, আর আমার সি ম্যাট্রিক্স আছে হলো 0 2 0 2 তারপরে 0 মাইনাস 1 বা 3 1 1 মাইনাস 1 ইকুয়াল। তাহলে আমরা এখন এক্স দিয়ে প্রত্যেক ভুক্তিকে গুণ দেব, অর্থাৎ এক্স দিয়ে আমি এইখানে যতগুলা আমাদের ভুক্তি আছে বা উপাদান আছে প্রত্যেকটা উপাদানকে আমি এক্স দিয়ে গুণ দেবো। তাহলে এক্স দিয়ে 1কে গুণ দিলে হবে এক্স দিয়ে 1কে গুণ দিলে হবে এক্স দিয়ে 1কে গুণ করলে হবে এক্স, আর এক্স দিয়ে 0 গুণ করলে হবে আমার 0 প্লাস। এবার ওয়াই দিয়ে 0 গুণ দিলে হবে 0, ওয়াই দিয়ে 0 গুণ দিলে হবে 0, ওয়াই দিয়ে 1কে গুণ দিলে হবে ওয়াই দিয়ে 1কে গুণ দিলে হবে ওয়াই প্লাস। এবার জেড দিয়ে আমি গুণ দেবো, তাহলে জেড দিয়ে 0 গুণ দিলে হবে জেড দিয়ে 0 গুণ দিলে হবে 0, আর জেড দিয়ে 2 গুণ দিলে হবে 2z, জেড দিয়ে 0 গুণ দিলে হবে 0, আর জেড দিয়ে -1কে গুণ দিলে হবে -z। তাহলে আমরা এখানে প্রত্যেক স্কেলার দিয়ে গুণ করলাম। এখন আমরা করব হলো যে 3 1 1 মাইনাস 1 ইকুয়াল। তাহলে আমরা এখন প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রথম উপাদানগুলো এক পাকে যোগ করব, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো আমরা যোগ করব। তাহলে আমরা প্রথমে যোগ করব এই এক্স 0 0, তাহলে আমরা প্রথমে এইটা যোগ করব এক্স 0 0, তাহলে আমরা এখন লিখবো হলো এখানে এক্স আর 0 0 0 0 যোগ করলে হবে আমার শুধু এক্স। এরপরে আমার এখানে আছে এক্স, এই এক্স এর সাথে 0 গুণ যোগ করলে হবে এক্স এর সাথে 2z যোগ করলে হবে এক্স প্লাস 2z। এরপর এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এই দুটো যোগ করলে হবে আমার এক্স প্লাস ওয়াই। এরপরে আমার আছে 0, তাহলে আমরা এই এক্স এই ওয়াই যোগ করলাম, এর সাথে 0 যোগ করলে হলো এক্স প্লাস ওয়াই। এরপরে 0 ওয়াই মাইনাস জেড, এইটা যোগ করলে হবে আমার ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে প্রত্যেকটা এই যে এক্স এর সাথে 0 প্লাস 0 যোগ করি হলো এক্স এর সাথে 0 প্লাস 2z যোগ করি হলো এক্স প্লাস 2z, এক্স এর সাথে ওয়াই 0 যোগ করি হলো এক্স প্লাস ওয়াই, 0 এর সাথে ওয়াই মাইনাস জেড যোগ করি হলো ওয়াই মাইনাস জেড। তাহলে এখন আমরা এটি আসছে যে ম্যাট্রিক্সের সমতা হতে পাই, যে দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে, যখন তাদের ক্রম একই হবে। অর্থাৎ আমরা যদি এই ম্যাট্রিক্স দেখি তাহলে এখানে আমাদের দুইটা সারি দুইটা কলাম আছে, এবং এই ম্যাট্রিক্সের আমার একটা সারি দুইটা সারি, একটা কলাম দুইটা কলামের সমান আছে। তাহলে আমাদের কি হবে যে অনুরূপ ভুক্তিগুলো আমার সমান হবে। তাহলে আমরা অনুরূপ ভুক্তি মানে কি, এখানে এক্স, তাহলে এক্স এর সমান হবে 3, তাহলে এখানে আমরা পাইলাম হলো কি যে এক্স সমান 3। এরপরে আমাদের আছে এক্স প্লাস 2z হবে 1, তাহলে এক্স প্লাস 2z ইকুয়াল 1। এরপরে আছে হলো এক্স প্লাস ওয়াই সমান হবে 1, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। এরপরে আমাদের আছে হলো ওয়াই মাইনাস জেড, এইটা সমান হবে কি ওয়াই মাইনাস জেড ইকুয়াল -1।
এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই অংশটুকু যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা এই অংশটুকু থেকে দেখতে পাই যে আমরা x এর মান পাইলাম হলো 3। এখন x এর মান যদি আমি যে এইখানে বসাই, এইখানে মানে তৃতীয় সমীকরণে যদি বসাই তাহলে আমি y এর মান পাবো। এই y এর মান যদি আমি এই যে আবার এইখানে বসাই তাহলে আমি z এর মান পাবো, অর্থাৎ আমি x y z এর তিনটা মান পাবো। এই x y z এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে বসাইলে আমরা কি পাবো যে ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ পাবো। আর আমরা এখন এক্স ওয়াই জেড এর মান বের করব। এই এক্স ওয়াই জেড এর মানটা আমরা কি করব, 1 নং সমীকরণে বসাইলে আমরা ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে পাবো। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আমরা এখান থেকে পাইলাম হলো 1 নং সমীকরণ থেকে x সমান 3। তাহলে আমরা কি পাইলাম, x সমান 3। এখন যদি আমরা এই x এর মান যদি আমি এখানে বসাই মানে 2 নম্বর সমীকরণে বসাই তাহলে হচ্ছে আমার x প্লাস 2z ইকুয়াল 1 বা তাহলে আমার এখানে x এর মান আছে 3 প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1 বা তাহলে আমরা এখান থেকে z এর মান বের করব। তাহলে 2z সমান 1 মাইনাস 3 বা 2z ইকুয়াল 1 মাইনাস 3 মাইনাস 2 বা z সমান, তাহলে উভয় পক্ষকে আমি যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে z সমান 1। তাহলে আমরা x এর মান পাইলাম 3, z এর মান পাইলাম হলো -1। এখন আমরা যদি x এর মান আর z এর মান পাইলাম, এখন আমাদের অবশিষ্ট আছে এই y এর মান। তাহলে আমরা এখন y এর মানটা পাবো যে আমরা 3 নং সমীকরণ হতে পাই যে x + y = 1 বা আমরা x এর মান পাইলাম হলো 3, তাহলে 3 + y = 1 বা y ইকুয়াল, তাহলে 3 আমাদের এদিক প্লাস আছে তাহলে ওইদিকে আসলে মাইনাস হবে, তাহলে হলো 1 - 3 বা y ইকুয়াল 1 - 3 মানে আছে আমার -2। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম অতএব যে x সমান 3 আর y সমান -2 আর z সমান -1। তাহলে আমরা x এর মান, y এর মান এবং z এর মান পাইলাম। তাহলে আমাদের এখানে x y z যে তিনটা মান পাইলাম, এই তিনটা মান আমাদের অশূন্য মান অর্থাৎ শূন্য হয় নাই। আর আমরা দেখব যদি আমাদের x y z এই তিনটার মান যদি 0 0 মানে তিনটার মানে যদি 0 হইতো তাহলে আমরা বলতাম যে এইখানে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সকে অন্য ম্যাট্রিক্সগুলোর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে না। আর এখানে আমাদের যেহেতু x y z এর মান বের হয়েছে সেহেতু আমরা বলতে পারবো যে ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে। তাহলে আমরা পাইলাম x সমান 3, y সমান -2, z সমান -1। আর আমার এখানে x y এবং z ছিল স্কেলার গুণিতক। যেহেতু আমি x y z এর মানগুলো x y z স্কেলার গুণিতক এর মানগুলো প্রত্যেকের মানগুলো 0 পাইনি, সেহেতু আমরা বলতে পারবো যে x y z এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসেই তাহলে আমরা ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে পাবো। আর যদি আমাদের এখানে যে আমরা যে এখানে স্কেলার গুণিতকগুলো ব্যবহার করছি এই স্কেলার গুণিতকগুলোর প্রত্যেকের মান যদি হইতো 0 অর্থাৎ x সমান 0, y সমান 0 এবং z সমান যদি 0 হইতো তাহলে আমাদের যে ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যেত না। যেহেতু আমরা এখানে x সমান 3, y সমান -2, z সমান 1 পেয়েছি, অর্থাৎ x y z যে স্কেলার গুণিতকগুলো ছিল এগুলোর মান আমরা শূন্য পাইনি অর্থাৎ অশূন্য পেয়েছি। অশূন্য মানে আছে যে শূন্য হয়নি। যদি এখানে শূন্য হইতো x সমান 0, y সমান 0, z সমান 0 তাহলে ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যেত না। তাহলে আমরা x এর মান পাইলাম 3, y এর মান পাইলাম -2 আর z এর মান পাইলাম -1। এই মানগুলো যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগফল রূপে বা যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে। তাহলে আমাদের 1 নং সমীকরণ ছিল ই সমান এ এক্স প্লাস ওয়াই বি প্লাস জেড সি বা তাহলে আমরা এখানে ই সমান, তাহলে আমরা এখানে এই যে এক্স এর মান পাইলাম হলো কত 3, তাহলে এটা হবে আমার 3a প্লাস আমরা y এর মান পাইলাম হলো -2, y এর মান পাইলাম -2, তাহলে আমরা এখানে যদি বসাই -2 ইন্টু বি প্লাস এই z এর মান আছে আমার -1, তাহলে -1 ইন্টু সি। তাহলে আমরা এখানে x y z এর মান বসাইলাম, তাহলে মান বসে আমরা কি পাবো যে ই সমান এই যে 3a, তাহলে -2 দিয়ে b কে গুণ দিলে হবে -2b আর এই প্লাস
প্লাস আর এই মাইনাস গুণ করলে হবে মাইনাস, আর আমার 1 আর সি গুণ করলে হবে সি। তাহলে আমরা ই সমান কি পাইলাম যে 3a মাইনাস 2b মাইনাস সি। এখন আমাদের প্রশ্নে যে দেওয়া ছিল ই ম্যাট্রিক্সটা ছিল আমাদের 3 1 1 মাইনাস 1 সমান, আর 3 ইন্টু আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল প্রশ্নে 1 1 1 0 মাইনাস 2 ইন্টু আমাদের বি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল 0 0 1 1, এরপর আছে মাইনাস, আর আমাদের সি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, আমাদের যে সি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটা হলো 0 2 0 মাইনাস 1। তাহলে আমরা যে এখানে ই পাইলাম ই সমান 3a মাইনাস 2b মাইনাস সি পাইলাম, যে এটি হচ্ছে যে আমাদের ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ। তাহলে আমরা ই সমান পাইলাম 3a মাইনাস 2b মাইনাস সি। তাহলে ই সমান পাইলাম 3a মাইনাস 2b মাইনাস সি, ইহাই হলো ই ম্যাট্রিক্সকে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ। এরপরে আমরা এখানে ই ম্যাট্রিক্সের মান জানি 3 1 1 মাইনাস 1, এটি আমরা বসাইলাম। এরপর এখানে সমান 3 ইন্টু এ ম্যাট্রিক্সের মান লিখলাম, এরপরে মাইনাস 2 ইন্টু বি ম্যাট্রিক্সের মান লিখলাম, এরপরে সি ম্যাট্রিক্সের মান এখানে লিখে দিলাম। তাহলে এটি হলো আমাদের ই ম্যাট্রিক্স, আর এই অংশটুকু হলো আমার এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ। তাহলে আপনাদের এই যোগাশ্রয়ী সমাবেশ রূপের প্রকাশ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি হচ্ছে যে সেটি হচ্ছে আপনারা যদি প্রত্যেক স্কেলার অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান পান, সেই মানটা যদি আমাদের এক্স সমান 0 ওয়াই সমান 0 আর জেড সমান যদি 0 হয়, তাহলে যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটিকে অন্য ম্যাট্রিক্সগুলো যোগফল রূপে প্রকাশ করা যাবে না। আর যদি এক্স সমান 3 ওয়াই সমান -2 জেড সমান -1 অর্থাৎ এরকম কিছু অশূন্য মান পান, তাহলে প্রশ্নে যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটিকে অন্য ম্যাট্রিক্সগুলোর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে।